শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। তিস্তা পারে গণপদযাত্রা, যোগ দিয়েছেন হাজারো মানুষ। নদীর পানির ন্যায্য হিস্সা আদায়, মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। বর্ষাকালে এমন পানি ছাই দেয়, নদীর ভাঙনেতে ঘর বাড়ি ভাঙি, সব জমি জায়গা সব নষ্ট হয়ে যায়। ৪৮ ঘন্টা আমরা অবস্থান করতেছি যে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ডিসিদের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে সজাগ সতর্ক থাকার পরামর্শ। জুলাই আন্দোলনের কৃতিত্ব দাবি নিয়ে বিভাজন, শিবির ও বৈষম্য বিরোধীদের মধ্যে কথার লড়াই, কোনোভাবেই যাতে ইতিহাস বিকৃতি না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ। কোনো ব্যক্তি একক মাস্টার মাইন্ড এখানে ছিল না, কোনো একক দলের কৃতিত্ব আমরা এখানে কখনোই বলবো না। সবার অংশগ্রহণ এবং সবাইকে ক্রেডিটটা দিতে চাই। ওই পরিচয় আবার ফেরত যাওয়ার করে কারোর যদি ইন্টেনশন থাকে তাহলে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলছি সেটা কালেকটিভলি তাদের সাথে আর করা সম্ভব হবে না। এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে শেষ হবে গণহত্যা মামলার তদন্ত, জানালো প্রসিকিউশন। ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে। সুতরাং যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়, দি হিন্দুকে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎকার। শেখ হাসিনার বিবৃতি নিয়ন্ত্রণের আহ্বান। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় দম্পতিকে কোপালো বখাটেরা। কেরানীগঞ্জ থেকে আলোচিত কবজি কাটা আনোয়ার 2 সহযোগী সহ গ্রেফতার। কানাডার পিয়ারসন এয়ারপোর্টে অবতরণের সময় উল্টালো যাত্রীবাহী বিমান, নিরাপদে 80 আরোহী উদ্ধার, আহত 17।